সকলকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রী রাঙারাতুল চরণে শত সহস্র কোটি পরম প্রণাম। ঠাকুর এখানে বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করে তপ। ঠাকুর বলেছেন যে দেশকে উন্নত করতে হলে, দেশকে বাঁচাতে হলে প্রতিটা ঘরে ঘরে আদর্শ সন্তান চাই, আদর্শ সন্তান আনতে হবে। আর এই আদর্শ সন্তান আনতে গেলে বিবাহটা সঠিকভাবে দিতে হবে। বিবাহ নীতিটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। সঠিক বিবাহ হলে তবে সঠিক বাবা মা তৈরি হবে, পিতা মাতা, তবে সেখানে সঠিক আদর্শ সন্তান আসবে। তার জন্য চাই, ঠাকুর বলেছেন, ঘরে ঘরে চাই শুদ্ধ আত্মা, শুদ্ধ মা। আর এই শুদ্ধ মায়েদের তৈরি করতে হলে চাই দীক্ষা। ঘরে ঘরে দীক্ষা দিতে হবে, মায়েদের সঠিক পথে আনতে হবে, ঘরে ঘরে দীক্ষা দিতে হবে। দীক্ষা দিলে দক্ষতা বাড়বে, দক্ষতা অর্জন হবে। তাই ঠাকুর চাইছেন যে দেশের উন্নতি করতে হলে সুসন্তানের অতি প্রয়োজন, আদর্শ সন্তান। তবে দেশ রক্ষা হবে, দেশের হাল তারা ধরবে। যেমন ধরেছিলেন সেই সময় স্বাধীনতার আগে, স্বাধীনতার সময় নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস দেশের হাল ধরেছিলেন, মাস্টারদা সূর্য সেন, কত বড় বড় বিপ্লবী মহান দেশ নেতা। সেরকম সন্তান চাই। আজ বর্তমান যুগ, দেশের অবস্থা খারাপ, ধ্বংসের পথে। অধর্ম ব্যভিচারে ছেয়ে গেছে দেশ। তাই ঠাকুর বলেছেন, বর্তমান আচার্যদেবও তাই বলছেন যে ঘরে ঘরে তোমরা দীক্ষা বিলাও, মানুষকে পথে আনো, দেশকে পরিবর্তন করতে হবে, দেশকে উন্নত করতে হবে, দেশের পরিবর্তন একটা সত্য যুগকে আনতে হবে। এটা পারবে একমাত্র সৎসঙ্গ দল, সৎসঙ্গীরাই পারবে, সৎসঙ্গ দলই পারবে। কারণ তারা সেই আদর্শে চলছে, ঠাকুরের আদর্শে। এই যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। ঠাকুর জ্যান্ত রয়েছেন কোথায়? ওই যে আচার্য পরম্পরার মধ্যে রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। বংশ পরম্পরায় তিনি রয়েছেন এখনো। তাই তোমাদের প্রচার করতে হবে ঠাকুরের কথা, ঠাকুরের আদর্শ, ঠাকুরের বাণী। তাকে দীক্ষা দিয়ে ঈশ্বর কেন্দ্রিক করে তুলতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এই যে প্রচারক হতে হবে, ঠাকুরের প্রচারক। নির্ভরতা আর ভক্তি যার অন্তরে আছে, বিশ্বাস ভক্তি আর নির্ভরতা, তিনি প্রকৃত প্রচারক। তাই ভক্তি, বিশ্বাস আর নির্ভরতা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। তাই আগে নারী জাতিকে তৈরি হতে হবে। ঠাকুর বলেছেন সুসন্তানের জন্য নারী জাতিকে তৈরি হতে। ঠাকুর কিন্তু মেয়েদের খুবই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। তিনি বলতেন মেয়েরা হচ্ছে মায়ের জাত, প্রত্যেকটা মেয়ে হচ্ছে মায়ের জাত। নারী হতেই জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি, স্বামীতে যার তেমনি রতি, সন্তানও পায় তেমনি মতি। তাহলে মায়ের থেকে, নারী জাত থেকে জাতির জন্ম নেয়। তাই সেই নারীকেই আগে শুদ্ধ হতে হবে। শুদ্ধ হতে হলে তাকে আগে দীক্ষা দিতে হবে। সৎসঙ্গই একমাত্র পারবে এই সত্যযুগ ফিরিয়ে আনতে, দেশের উন্নতি আনতে। যদি তোমরা একসাথে সঙ্গবদ্ধ হও তবে তোমরাই পারবে।
সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপসংস্থা, যা মানুষকে বাঁচায় বাড়ায়, তাকে বাদ দিয়ে কিছু হয় না, তাকেই বলে ধর্ম। সৎসঙ্গের দ্বারাই হলো ধর্ম। কর্ম বাদ দিয়ে ধর্ম হয় না। সবাইকে নিয়ে বাড়তে গেলে কর্ম করতে হয়। তাই বাঁচা যায়, বাড়া যায়। বাণী, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। কিভাবে? দীক্ষা দিয়ে মানুষকে ভালোবাসলে এই যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান আসে। পরম পিতার কাছে প্রার্থনা করতে হবে, তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কি সে আমার মঙ্গল হবে, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। হ্যাঁ, আর সন্তান কিভাবে ভালো হবে? পিতার শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিদত্ত। সন্তানকে সেইভাবে তৈরি করতে হবে, বড় করতে হবে দেশের হাল ধরার জন্য। হ্যাঁ, ঠাকুরের আরও বাণী দিয়েছেন, তার জন্য গুরু ধরতে হবে, দীক্ষা দিতে হবে, সদ্গুরু ধরতে হবে, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয়। হ্যাঁ হ্যাঁ, লাভ হয়, তিনি গুরু, আর গুরুই ভগবানের সাকার মূর্তি। তাহলে গুরুর কাছে গেলে কি হয়? যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয়। এখানে বলে দিয়েছে সমাধান লাভ হয়, তিনিই গুরু। সৎকর্ম সৎ দিকে নিয়ে যাইবে। হ্যাঁ, আর কি? ভালো কর্ম করতে হবে। হ্যাঁ, দীক্ষা নিয়ে ভালো কর্ম করতে হবে। সৎকর্ম সৎ দিকে নিয়ে যায়, অসৎকর্ম অসৎ দিকে নিয়ে যায়, এটা জানবে। তাই সৎসঙ্গ মানে সৎকর্ম, সৎসঙ্গ মানে সৎকর্ম। এখানে কত সুন্দর একটা গানে, সকালে একটা গান শুনছিলাম, সৎসঙ্গে চলো মন, থাকবি সুখে সারাটা জীবন। পরম দয়াল এসেছেন ধরায়, জীবেরই কারণ। এই জীবের কারণে পরম দয়াল আমাদের শ্রী ঠাকুর এই ধরায় এসেছেন। রাধা নামে কি বাহার, ভজমন দেখো একবার। এই রাধা নাম জপে দেখো কেমন। হ্যাঁ, গুরু নামে কি বাহার, ভজমন দেখো একবার। ঠাকুর ভালোবাসার অস্ত্র নিয়ে এসেছেন। দীক্ষা নিলে নতুন জন্ম হয়, এটা জানবে। যেদিন থেকে দীক্ষা নেবে সেদিন একটা নতুন জন্ম হয়। হ্যাঁ, সেদিন তার নাম ধ্যান, তার গোত্র, তার বাবা মা সব পরিচয়, তার ঠিকানা লিখে দিতে হয়। সে হয়ে যায় ওই সৎসঙ্গ আশ্রমের একজন হয়ে যায়, একজন সদস্য, একজন। হ্যাঁ, সৎসঙ্গ আশ্রমই তোমার বাড়ি হয়ে যায়। যেদিন দীক্ষা নিই, শিষ্টভীতি শুরু করিস, আমার নাম ধ্যান করার নাম, গোত্র বংশ সব তারা লিখে নেয়। সেদিন থেকে আমরা সৎসঙ্গে যুক্ত হয়ে যাই। হ্যাঁ, সৎসঙ্গের একজন মানুষ হয়ে উঠি। হ্যাঁ, ঠাকুর এখানে বলেছেন যে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে সেই দিন থেকে আমরা অনুকূল ঠাকুরের একজন দীক্ষিত, একজন শিষ্য। শ্রী ঠাকুর বলতেন যে একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ছেড়ে দিতে পারি। কি ঠাকুরের সে সাম্রাজ্য? কোন সাম্রাজ্যের কথা বলেছেন? ওই যে ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। হ্যাঁ, তোরা এতগুলো ঠাকুর সব কথা, সব বাণী মানুষকে পরিবর্তন করার বাণীর কথা, সব বাণীতে কি মানুষকে শোধন করার কথা, সংশোধন, পরিবর্তনের কথা লিখে গেছেন। সব বাণীর মধ্যে মানুষকে পরিবর্তন করতে হবে, মানুষের মন পরিবর্তন করতে হবে। দেশ কখন পরিবর্তন হবে? প্রতিটা মানুষের মন যখন পরিবর্তন হবে, একমাত্র তখনই দেশে শান্তি আসবে। হ্যাঁ, এটা জানবেন। যতদিন না মানুষ পরিবর্তন হবে ততদিন দেশে শান্তি আসবে না। এই মানুষের পরিবর্তনের জন্য কিন্তু আমাদের ঠাকুর এসেছিলেন, আর তিনি তার বীজ মন্ত্র, তার বিধান সেইভাবে দিয়েছেন, এবং তারা প্রত্যেকটা সৎসঙ্গীরা সেইভাবে তৈরি হয়েছে। ঠাকুর এখানে বলে দিয়েছেন যে আগে সন্তান গড়ে তুলুন নিজে হাতে করে। হ্যাঁ, সুসন্তানের জন্ম দিয়ে নিজে হাতে করে সুসন্তান গড়ে তুলুন।
যাতে কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। এই বৃদ্ধাশ্রমে যাওয়ার মূল কারণ হচ্ছে শিক্ষা সংস্কারের অভাব। নিজের হাতে যদি আচার্য দাদার একজন গিয়ে নালিশ করেছে ছেলের কথা, তখন বলছে আপনি কি আপনার সন্তানকে ঠিকঠাকভাবে শিক্ষা সংস্কার দিয়ে বড় করে গড়ে তুলেছেন? তাদেরকে শিখিয়েছেন ছোটোবেলা থেকে বাবা মাকে ভালোবাসতে হবে, গুরুজনদের সম্মান করতে হবে, প্রণাম করতে হবে, এগুলো কি শিখিয়েছেন আপনি? আপনি বই পড়িয়েছেন স্কুলে, বড় বড় স্কুলে পড়াশোনা করিয়েছেন, কিন্তু এগুলো কি শিখিয়েছেন? এই কারণে আজকে আপনাদের দুইজন স্বামী স্ত্রী দুজনের এই অবস্থায় পরিণত হয়েছে। বলেছে ঠাকুর বলেছেন বিবেককে অবলম্বন করো, সিদ্ধিকাম হবেই হবে। হ্যাঁ, ঠাকুর বলেন আগে অহংকার ত্যাগ করতে হবে। ঠাকুর বলেন তোমার অহংকার আমিটাকে আগে ত্যাগ করো। ঠাকুর বলেন সর্বপ্রথম তোমার মন ও মুখকে এক করতে হবে। মন মুখ এক হলে ভিতরে আর গলব জমতে পারবে না, গুপ্ত আবর্জনা তখন ভাষায় ভেসে উঠবে। তাই ঠাকুর বলেছেন আগে নিজেকে পরিশুদ্ধ করো, নিজের মনকে নির্মল করো। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, জগৎটা তোমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। হ্যাঁ, ঠাকুর বলেছেন আগে একটা মানুষকে যখন তুমি দেখবে, তার দোষ দেখবে না, তার কতটুকু গুণ আছে সেটা দেখতে চেষ্টা করো, তবে তুমি একটা মানুষকে ভালোবাসতে পারবে। হ্যাঁ, ঠাকুরের কাছে সমস্ত রকম মানুষ এসেছেন, ভালো মন্দ, ধনী দরিদ্র, মূর্খ পণ্ডিত, সৎ অসৎ, সব ধরনের মানুষ। আর সবাইকে তিনি পরিত্রাণও করেছেন, সবাইকে তিনি সঠিক পথেও এনেছেন। কেউ ঠাকুরের কাছ থেকে ফিরে আসেননি। ঠাকুর আমাদের সবার পূরণ করেছেন, সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। তো এই হচ্ছে আমাদের ঠাকুর। তাই বলেছেন যে আগে দেশ পরিবর্তন করতে হলে আগে প্রত্যেকটা পরিবারকে পরিবর্তন হতে হবে, প্রতিটি মানুষকে পরিবর্তন হতে হবে, এবং প্রতিটা ঘরে ঘরে একটা আদর্শ সন্তান আনতে হবে, তবেই তো দেশের পরিবর্তন হবে। আর এটা একমাত্র হবে সৎসঙ্গে যোগ দিলে, দীক্ষা নিয়ে, গুরুর আদেশ মেনে, গুরু পথে চললে, তার উপদেশ মতো, তার বাণী, তার যে বিধান, এগুলো মেনে চলে, তবেই ঘরে ঘরে একটা আদর্শ সন্তান আসবে এবং তারা সেইভাবে শিক্ষায় শিক্ষিত হবে। শুধু পুঁথিগত শিক্ষা না, সেইভাবে তারা শিক্ষা সংস্কার পেয়ে একটা আদর্শ নেতাজির মতন, বিবেকানন্দর মতন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন, বিধানচন্দ্র রায়ের মতন এক একজন আদর্শ সন্তান ঘরে ঘরে যেদিন জন্মাবে সেদিনই এক দেশের পরিবর্তন আসবে। তাই এটা ঠাকুর বলেছেন, আচার্যদের বর্তমানে আমাদের সৎসঙ্গীদের এটা পরিবর্তন করতে হবে। তাই তোমরা ঘরে ঘরে যাও, যত পরিবারকে তোমরা দীক্ষা দিয়ে তোমাদের পথে আনতে পারবে সৎসঙ্গ দলে, তখনই তোমাদের কিন্তু সেই সৎসঙ্গ দলের লোক সংখ্যা বাড়বে এবং তারাই কিন্তু আস্তে আস্তে ভবিষ্যতে দেশের হাল ধরবে। সেই সব ঘরের সন্তানরাই দেশের হাল ধরবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।